দাঁড়ায় আছো, আমি তোমার মেসেজ দিছি, তুমি খেয়াল করো নাই। সকাল 11টার সময় বেরোর কথা, এখন বাজতেছে হইলে গিয়া ঠিক দুপুর 12টা। এ হইলে গিয়ে আমাদের অবস্থা। যা বলি, যা প্ল্যান করি, তার থেকে সবসময় আমরা 1 ঘন্টা পিছায় থাকি। তবে লেট হইলেও আজকে আমার মনটা একটু খুশি খুশি লাগতেছে, বিকজ অফ আজকে আমার এক্সের সাথে দেখা হয়ে যেতে পারে। আচ্ছা, কোন এক্সের সাথে দেখা হইতেছে বা দেখা হইতে পারে সেটা বের হয়ে বলি। মানি ব্যাগ আনছি, তাড়াহুড়াতে আনছি। গুড বয়। ঘটনা হয়েছে, আমার লাইফের প্রথম বাইক হচ্ছে, মানে যেই বাইকটাতে আমার হাতে খড়ি, যেই বাইকটা আমার বাইক চালানো শেখা, সেটা হলো এফজেড ভার্সন 2। তো এই এফজেড ভার্সন 2টা কেন হয়েছিল 2018 সালের মিডলে অথবা শেষের দিকে। আচ্ছা, যাই হোক, বাইকটা কিনছিল আমার ছোট ভাই সজল। বাইকটা কিনে নিয়ে আসছে একদিন হুট করে, যে এই বাইক চালানো সেখানে কিন্তু যে বাইক কিনে নিয়ে চলে আসছে। তো মোটামুটি 6 মাস চালানোর পর ওর মোটামুটি যখন হাতটা ক্লিয়ার হয়ে গেছে, তো তখন এই গাড়ির দায়িত্ব পাওয়া যায় আমি, মানে 2019 সালে ওই এফজেড। কিরে ভাই, আজকে এখানে জ্যাম কে? আমি বুঝলাম না। আজকে প্রত্যেকটা যে জায়গায় যেতেছি, এই পর্যন্ত মনে হয় 3 থেকে 4 বার ব্লগ স্টার্ট করার ট্রাই করছি। যখন একটু কথাবার্তা একটু ফ্রি হয়ে যাই, কথাবার্তা যখন স্টার্ট করতে যাই, তখনই জ্যাম। তো 2019 সালে এই গাড়ির মানে এফজেড ভার্সন 2 এর দায়িত্ব আমার হাতে চলে আসে। পুরোপুরি এফজেড ভার্সন 2 এর মালিকানা আমার মানে কাগজপত্র আমার নামে না, কাগজপত্র সজলের নামে, বাট আমি চালাই। আমি 2019 সালে বাইক চালানো মোটামুটি পুরোপুরি শেখা যায়। 2019 সাল থেকে মোটামুটি রেগুলার বেসিসেই বাইক চালানো শুরু করি। তো এর ভিতরে 1-1.5 বছর পর হ্যাঁ 2020 সালেই তো। আচ্ছা, 1-1.5 বছর পর আমি সিবিআরে শিফট হয়ে যাই। সিবিআরে শিফট হয়ে যাই, আমার লাইফের ফার্স্ট স্পোর্টস বাইক। আর তখন এই এফজেড ভার্সন 2টার মালিকানা পাওয়া যায় আমাদের রাজীব। তো ভাইয়ের বাইক ভাই চালাইতে পারে, আইনগত সমস্যা খুব একটা করে না, সার্জেন্টরা ধরলে খুব একটা কাজ করে না। বাট রাজীবের ক্ষেত্রে জিনিসটা আলাদা। রাজীবরে যখন বাইক দেওয়া হয়েছে, তো তখন মোটামুটি একটু ঝামেলা করে, সার্জেন্টরা ধরলে ভাই মালিকানা চেঞ্জ করে নেন, এই করেন সেই করেন। যেহেতু আপনার ফ্রেন্ড, তারপরও মালিকানা চেঞ্জ করাটাই বেটার। তো রাজীব করছে কি, 2020 সালে যখন ও এফজেডটা হাতে পায়, তখনই ও মালিকানাটা চেঞ্জ করে ফেলে। তো মালিকানা চেঞ্জ করতে যেসব প্রসিডিওর লাগে মোটামুটি সেগুলো, কারণ মালিকানা কিন্তু আমার নামে ছিল না, মালিকানা ছিল সজলের নামে। তো এর ভিতর কাহিনী হয়েছে কি, রাজীবের মনেও দোলা লাগছে, এফজেড আর ভালো লাগে না। রাজীব এখন বাইক চেঞ্জ করবে, রাজীব চিন্তা আমরা করলো যে না, অনেক তো কমিউটার সেগমেন্টের বাইক চালালাম, এবার একটা স্পোর্টস বাইক কিনি, একটা নেকেড স্পোর্টস বাইক কিনি। তো বাইক চেঞ্জ করতে হলে তো বাইক আগে যেটা আছে সেটা তো সেল করা লাগবে, তাই না? তো রাজীব কি করলো, ওই এফজেডটা 2021 সালের প্রথম দিকে দিল সেল করে। কিন্তু ঘটনা এই জায়গাটায় প্যাচ খাইছে কিরকম, সজল রাজীবের কাছে দিছে বাইক, মালিকানা চেঞ্জ করে দিছে। বাট সেটার মালিকানা আজ পর্যন্ত টিল ডেট, এখন পর্যন্ত, এই যে এখন 2024 সালের আজকে, খুব সম্ভবত আজকে ডিসেম্বরের 8 তারিখ, এই 8 তারিখ পর্যন্ত বাইকটা রাজীবের নামে এখনো অফিসিয়ালি এখন আসে না। অথচ রাজীব কিন্তু আরেক পার্টির কাছে বেচা শেষ। 2021 সালেই কিন্তু রাজীব এফজেড আরেক লোকের কাছে বিক্রি করে দিয়েছে। এটা আমার ব্লগ আছে, আমার চ্যানেলে ব্লগ আছে। এফজেড যখন সেল করি, তখন দীর্ঘ 3-4 বছর হয়ে গেছে রাজীবের নামেই এখনো বাইক আসে নাই। পরে যে ক্রেতা, সেই হিসাব তো আলাদা, সেই লোক মোটামুটি 3 বছর এখনো বাইক ইউজ করতেছে। অথচ সজলের নাম থেকে ট্রান্সফার হয়ে রাজীবের নামে এখনো বাইক আসে নাই। ওই লোকের হিসাব তো বহুত পরের হিসাব। ফাইনালি আজকে ডেট পড়ছে, রাজীবের নামে আজকে বাইক হয়ে যাবে, আজকে কাগজ বের হবে রাজীবের নামে। তো আজকে এখন আমরা যেতেছি মিরপুর বিআরটি এর দিকে। মিরপুর বিআরটি এ যাবো, ওই রাজীবের একটা সাইন লাগবে ছোট্ট, সেই সাইনটার জন্য এখন আমরা বিআরটি এ যাচ্ছি। দীর্ঘ 3 বছর পর অপেক্ষার পালা শেষ হয়েছে। এখন সজলের নাম থেকে মাত্র রাজীবের নামে আসছে। এরপর ওই যে লোক কিনছিল রাজীবের কাছ থেকে, সেই লোকের নামে আবার দেওয়া লাগবে। আর ওই যে সকালবেলা কইলাম না যে এক্সের সাথে দেখা হয়ে যেতে পারে, তো এই যে এখন এক্সের সাথে দেখা হয়েও যেতে পারে, কারণ নাম ট্রান্সফার করতে গেলে তো ইউজুয়ালি বাইক নিয়ে যাওয়া লাগে। তো আমি জানি না ওই লোক বাইক আনছে কিনা। যদি বাইকটা নিয়ে আসে, এফজেডটা নিয়ে আসে, তাহলে তো আমার এক্সের সাথে দেখা হয়ে যাবে। সেই 2021 সালে বাইকটা যখন সেল দেওয়া দেয়, বাইকটা যখন রাজীব ওই লোকের কাছে সেল দেওয়া যায়, সেল আর আগ পর্যন্ত ওই বাইক তো আমাদের কমন, আমি চালাইছি, রাজীব চালাইছে, যখন যার মন চাইছে চালাইছে। বাট 2021 সালে যখন বাইকটা ফাইনালি আরেকজনের কাছে সেল করে দেই, তখন মনে হয় আমার থেকে বেশি খারাপ কারো লাগে নাই, কারণ ওই বাইকটাই ছিল আমার হাতে খড়ি বাইক। ওইটাই আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। বাইকের প্রতি ভালোবাসা, ভালো লাগা ফিলিংসটা স্টার্ট করছে ওই বাইকটা।
তো বাইকটা যখন সেল করে দেই বইলা বোঝানো যাবে না যে কি পরিমাণ খারাপ লাগতেছিল। রাজীবের তো বেশি খারাপ লাগতেছিল আমার। রাজীবের মনের ভিতর তো মানে উস্কুস করতেছিল যে রাজীব নতুন বাইক নিবে। তখন আমি সিবিআর চালাই কিন্তু তারপরে যে এফজেড এর প্রতি যে একটা ভালোবাসা ছিল মানে এটা বইলা বোঝানো যাবে না যে কি পরিমাণ একটা প্রেম ছিল। এখন ঘটনা নয় গিয়ে উনি বাইকটা নিয়ে আসলেই হয়েছে, না নিয়ে আসলে তো এই যে আশা ভঙ্গ হয়ে যাবে না। এই যে এত আশা ভরসা করা যাইতেছে যে 3 বছর পর এক্সের সাথে দেখা হবে, তখন তো আর ভালো লাগবে না, তখন তো খারাপ লাগবে। যাক, কতদিন পর ফাইনালি এক্সের সাথে দেখা। কত মেমোরি জড়ায় আছে এই বাইকটার সাথে আমার। 15,000 কিলোমিটার চালাইছে এই বাইকটা, আমার লাইফের ফার্স্ট বাইক। এই বাইক দিয়ে আমার হাতে খড়ি শুরু, এই বাইক দিয়ে আমার বাইক চালানোর শুরু, বাইক চালানো শেখায় এই বাইক দিয়ে, সব কিছুই এই বাইক দিয়ে স্টার্ট। যিনি নিচে উনি খুব একটা বেশি কোনো কিছুই চেঞ্জ করে নাই, ওই সেম ইঞ্জিন গার্ডটা এখনও আছে। ইভেন এই যে স্টিকারটা আমি লাগাইছিলাম সেই স্টিকারটা পর্যন্ত এখনও রাখছে উনি, কোনো কিছুই চেঞ্জ করে নাই। ইঞ্জিন গার্ডটা দেখে আপনারা বলতেছে ভাই ইঞ্জিন গার্ডটাও চেঞ্জ করে না, ওকে না ভাই কোনো কিছু চেঞ্জ করা লাগে না, সব কিছু আমি আপনি যেরকম রাখছিলেন আমি সেরকমই রাখছি। এই স্টিকারটা উনি উঠে নেই, কোনো কিছু চেঞ্জ করে নাই, সব কিছু আগের মতো। 3 বছর পর ভাই এই বাইকটা চালালাম, 3 বছর পর। আমার ফিলিংস নাই ভাই, ফিলিংস আমার, কারণ ওর তো বেশি চালাইছি আমি। ও চালা না চালে লইব ধরোটা। আচ্ছা ভাই, দেখা হবে না আবার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। বাইকটা উনি পুরো স্টক অবস্থায় রাখছে, কোনো কিছু চেঞ্জ করে না, ইঞ্জিনে পর্যন্ত হাত দেওয়া লাগে নাই। মোটামুটি 65,000 কিলোমিটারের মতো চালাইছে উনি। ইঞ্জিন পুরাই আনটাচ, সেই আগের মতোই আনটাচ ইঞ্জিন। উনি বলতেছে যে ভাই কোনো কিছুতে আমার হাত দেওয়া লাগে না, কোনো কিছুইতে না। তবে উনি এখন যেটা বললো যে ভাই এখন একটু করে ধোয়া মারতেছে, মানে ধোয়া মারাটাই স্বাভাবিক। কত 65,000 কিলোমিটার চলছে বাইক, পিস্টন কিছুটা হইলেও নষ্ট হয়েছে। তো উনি বলতেছে ভাই ধোয়া মারতেছে, ইদানিং ধোয়া মারতেছে, আর শীতকালে ধোয়াটা একটু বেশি দেখা যাইতেছে। আর আদারওয়াইজ আমি কোনো কিছু এখনও চেঞ্জ করি না। ইভেন আমি দেখলাম টায়ারটা, ওনার টায়ারটাও সেই স্টক টায়ারটাই রয়েছে। উনি যেটা বললো যে ভাই দেখি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে যদি ধোয়া মারা বন্ধ না হয় তাহলে হয়তো বা বাইকটা আমি চেঞ্জ করে ফেলবো সামনেই। কয় ভাই আমি তো মোটামুটি কত 40-45,000 কিলোমিটার চালাইলাম, আর কত, এখন বাইক চেঞ্জ করার সময় হয়েছে। আর একবার ইঞ্জিন টাচ করলে তারপর একটার পর একটা ঝামেলা দিতেই থাকে, সুতরাং আমি ওই ঝামেলার ভিতরে যাবো না, আমি চেঞ্জ করে ফেলবো। তবে এফজেডটার উপরে সবসময় আমার ভালো লাগা ভালোবাসা কাজ করে। এই যে 3 বছর পর দেখা আমি মানে কি বলবো না বলবো, বাইকে উঠা আমি সব কিছু ভুলে গেছি, সব কিছু হারায় ফেলছি, যে কি জন্য বলবো, কি জন্য চিন্তা ভাবনা করে আসছি। যদিও সময়ের প্রয়োজনে পুরনকে ছেড়ে নতুন জিনিস ধরতে হয়। সিবিআর চালাইলাম, এখন এক্সমোশন চালাইতেছি, বাট এই যে প্রথম প্রেম, প্রথম ভালোবাসার যে একটা ফিলিংস আছে না, এইটা না মানে এটা বইলা বোঝানো যাবে না, এটা অন্যরকম আনম্যাচড একটা জিনিস। এই অনুভূতি মানে বইলা বোঝানো যাবে না। এই অনুভূতির আসলে কোনো কি কমু, কথা হারায় ফেলতেছে। বাইক হইল গিয়া ছেলেদের জন্য আবেগ, আর ওইটা হইল গিয়া আমার ফার্স্ট বাইক, সুতরাং আবেগ এখানে মানে হাই প্রো ম্যাক্স। তবে এইটাই মনে হয় আমার এই বাইকটার সাথে লাস্ট দেখা, কারণ খুব সম্ভবত যেটা বললাম একটু আগে, খুব সম্ভবত উনি এই বাইকটা সেল করে দিবে। তো সেল করে দিলে কেনে হয়তো আর কোনোদিন দেখা হয় না হয়। এইবারই যে দেখা হবে সেটাই মানে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল, বাট কপালে থাকলে যেটা হয় দেখা হয়েই গেছে। উনি যদি বাইকটা সেল করে দেয় আর কখনো হয়তো বা দেখা হবে কিনা সেটাই কনফিউজড, না হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা যাই হোক, অনেক গুরু গাম্ভীর্য, অনেক আবেগের কথা বলে ফেলছি, এখন ব্লগ শেষ করি। আর গোপ্রো তো ব্যাটারি শেষ, আমি আবেগের চোটে গোপ্রোর ব্যাটারি চেঞ্জ করতে ভুলে গেছি। গোপ্রো তো হয়তো বা 2-3% চার্জ আছে, এর ভিতরেই বিদায় জানাই দিই। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। We rise like tall buildings as the chemicals they take us higher.